আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম লক্ষ্মীপুর যাবে। সেখানে আমি যাচ্ছি না, কারণ কেন্দ্রীয় এক সমন্বয়ক আমাকে পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে টিমে থাকতে বলেছিল। আমি বিষয়টা প্রত্যাখ্যান করেছি। সমন্বয়কদের জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে সার্জিস হাসনাতের ওপরে। কোটা আন্দোলনের পর সরকার পতনের আন্দোলন, সব জায়গাতেই সফল ছিল কেন্দ্রীয় সমন্বয়করা। এই সমন্বয়কদের দুজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে। বাকি সমন্বয়করা সারা দেশে মতবিনিময় সভা করে বেড়াচ্ছে। তবে কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে এবার অভিযোগ আনলো রাজপথ কাঁপানো রাকিব নামের এক সমন্বয়ক। ফেসবুকে তিনি লিখেন, আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম লক্ষ্মীপুর যাবে। সেখানে আমি যাচ্ছি না, কারণ কেন্দ্রীয় এক সমন্বয়ক আমাকে পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে টিমে থাকতে বলেছিল। আমি বিষয়টা প্রত্যাখ্যান করেছি। নিজের শেকড়ের সাথে বেইমানি করতে পারবো না। ওই সমন্বয়ককে বলতে চাই, সারা দেশের মানুষ তোমাদের আগে থেকেই আমাদের চেনে। পরিষদ লক্ষ্মীপুর আমি সৃষ্টি করেছি। তার এমন পোস্টের পর কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আর এই পোস্টটি শেয়ার হওয়ার পর বিএনপি নেতৃকর্মী রুমিন ফারহানা দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সমন্বয়করা সাধারণ সমন্বয়কদের এভাবে জোর করে পদত্যাগ করাচ্ছে, এটা মোটেও ঠিক কাজ না। তিনি বলেন, সমন্বয়করা যে কাজগুলো করে বেড়াচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। এরকম বৈষম্য চলতে থাকলে সমন্বয়কদেরকেও দেশ থেকে বের করে দেওয়া হবে। সমন্বয়করা ঠিক যেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব দখলের অপচেষ্টা করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না।